হাই ফ্রেন্ড, আজ বানাবো আমি মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে মিষ্টান্ন। দেখতে থাকো। ও, মাছের মাথা রয়েছে, তাহলে কী করে মিষ্টান্ন হয়? তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে আমি কী বানাই। তেলটা গরম হবে, এখানে মাছের মাথাটা আমি আস্তেও দিয়ে দিয়েছি, মানে গোটাই ভেজে নেবো। কেটে ভাজা উচিত ছিল, কিন্তু আমি কাটিনি, গোটাই ভাজবো। কেন গোটা ভাজলাম সেটা আমি জানাচ্ছি, অবশ্যই তোমাদের জানাবো। এবার ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা দিয়ে এটা কুমড়োটাকে, মিষ্টি কুমড়ো আর আলুটাকে ভেজে নেবো 50%। ভেজে নিয়ে এর মধ্যে মশলা হবে ধনিয়া বাটা, জিরা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা। পেঁয়াজ রসুন চলবে না, ভালো লাগবে না। এবার কালারের জন্য একটু হলুদ দিলাম, একটু স্বাদের জন্য নুন দিলাম, একটুখানি জল দেবো। জল দিয়ে তাকে আলতোভাবে নাড়াতে হবে। মিষ্টি কুমড়ো খুব নরম জিনিস, গলে যেতে পারে, ভেঙে যেতে পারে। এবার মাছের মাথাটা কেন আমি কাটিনি, মাছের মাথাটা কাঁচা অবস্থায় কাটলে মাছের মাথার ভিতরে যে মশলাটা থাকে সেটা বেরিয়ে যায় কাটতে গিয়ে। আর তেলে ভেজে কাটলে মাছের মাথার মশলাটা মাছের মাথার মধ্যে জমে যায়, আর তখন কাটলে মশলাটা আর বেরোয় না, মাছের মাথার মধ্যেই থেকে যায়। তাই আমি কেটেছি। দেখো কত সুন্দর হয়েছে কালারটা। তোমরা আশা করি বাড়িতে বানিয়ে খাবে। মিষ্টি কুমড়ো দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া এই সবজিটা বানিয়ে খেয়ে দেখবে, আশা করি খুব সুন্দর লাগবে, খুব সুন্দর। কমেন্টে বলো কেমন হয়েছে আমার এই সবজিটা। ওকে।